হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো আজকে এই ভিডিওতে আপনাদের জন্য নিয়ে চলে এলাম একটি সবচেয়ে বড় বিগ ব্রেকিং আপডেট রয়েছে আমাদের এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে বড় চাকরির পরীক্ষা বলতে গেলে, যেটা পাবলিক সার্ভিস কমিশন করিয়ে থাকে অলমোস্ট 4 বছর পর এর কিন্তু নোটিফিকেশন চলে এসেছে। এবং অলরেডি যারা 19 সালে এই পরীক্ষাতে বসেছিল 7 থেকে 8 হাজার ক্যান্ডিডেট কিন্তু বিভিন্ন দপ্তরে চাকরি করছে। পাবলিক সার্ভিস কমিশনের এই পরীক্ষাটা আমি বলবো আপনাদের প্রত্যেকেই এই পরীক্ষাটা অ্যাটেন্ড করুন। অলমোস্ট যারা বিএড কমপ্লিট করেছেন, যারা ডিএলএড কমপ্লিট করেছেন, স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার জন্য এতদিন প্রস্তুতি নিচ্ছিলেন, তাদের জন্য বলবো, যেহেতু স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার নামগন্ধ শোনা যাচ্ছে না, আজকে প্রাইমারি টেট নিয়েও একটা খারাপ খবর ছিল, পরীক্ষা পিছিয়ে গেছে, বাট অবশেষে একটা দুর্দান্ত খুশির খবর আপনাদের জন্য নিয়ে চলে এসেছি। পাবলিক সার্ভিস কমিশনের যে পরীক্ষাটার জন্য ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টসরা, ওয়েস্ট বেঙ্গলের চাকরি পরীক্ষার্থীরা দীর্ঘদিন ধরে ওয়েট করে থাকে, সেটা হচ্ছে ক্লার্কশিপ পরীক্ষা। ইয়েস বন্ধুরা, ক্লার্কশিপ পরীক্ষার নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে। ক্লার্কশিপ পরীক্ষা 2024-এর জুনের মধ্যে কিন্তু অলমোস্ট কমপ্লিট হওয়ার একটা পসিবিলিটিস রয়েছে। এখানে অলমোস্ট এবছর যেমনটা মনে করা হচ্ছে 3000 থেকে অ্যাপ্রক্স 4000 ভ্যাকান্সি কিন্তু থাকতে পারে, যেমনটা মনে হচ্ছে। যদিও পিএসসি রিসেন্ট কিছু ফুড হিসেবে এই পরীক্ষাগুলোতে অনেক ভ্যাকান্সি কমিয়ে দিয়েছে। তো যারা নতুন আছেন এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সমস্ত তথ্যগুলো আপনার টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। আমি রয়েছি আপনাদের হোস্ট এবং দোস্ত সোমনাথ ঘোষ, এবং এই ভিডিওতে আমি ইচ অ্যান্ড এভরি পয়েন্ট খুব ভালোভাবে ডিসকাস করব। নতুন যারা গ্রাজুয়েশন করছেন বা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করেছেন, কারা কারা এই পরীক্ষা দিতে পারবেন, কত বয়স হলে এই পরীক্ষা দেওয়া যায়, কি কি পোস্ট থাকে এই পরীক্ষাতে, এবং এর স্যালারি কত হয়ে থাকে, এবং ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে, কবে শেষ, কত টাকা খরচা হয়ে থাকে, প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে ডিসকাস করবো আজকের এই ভিডিওটাতে। সুতরাং চলুন এবার ওয়ান বাই ওয়ান আমরা ভিডিওটি শুরু করি। এই হচ্ছে পাবলিক সার্ভিস কমিশনের যে অফিসিয়াল নোটিফিকেশন, সেই নোটিফিকেশন চলে এসেছে। প্রথমত পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে গিয়ে আপনাদের একটা রেজিস্ট্রেশন করতে হচ্ছে, এখান থেকে অনলাইন ফর্ম ফিল আপ করবেন, সেই ফর্ম ফিল আপটা এখান থেকে করে নেবেন। আমি অনলাইন ফর্ম ফিল আপটা আপনাদেরকে দেখাচ্ছি না, আপাতত শুরুও হয়নি, যখন শুরু হবে চেষ্টা করে দেখবো। আপনারা যদি ঠিকঠাক কমেন্ট করেন তাহলে আমি এই ফর্ম ফিল আপটা দেখিয়ে দেবো। প্রথমত প্রত্যেককেই একটা ফ্রেশ ভাবে রেজিস্ট্রেশন করতে হবে। অনেকেই থাকেন যারা পিএসসি পরীক্ষা দিয়ে থাকেন, রেজিস্ট্রেশন করা রয়েছে, তাদের কিন্তু আবার পুনরায় রেজিস্ট্রেশন এখানে করতে হবে, ঠিক আছে। এরপরে হচ্ছে দেখুন, দেয়ার শ্যাল বি নো এডিট উইন্ডো, অর্থাৎ একবার ফর্ম ফিল আপের পর কোনো রকম ভাবে এডিট উইন্ডো কিন্তু এখানে থাকবে না। সুতরাং খুব ভালোভাবে ফর্মটা আপনাদেরকে কিন্তু ফিল আপ করতে হবে। 4/12/2023-এর যে ডেট রয়েছে সেই ডেটে এই নোটিফিকেশনটা বেরিয়েছে। তো এই যে ক্লার্কশিপ এক্সামিনেশনটা, এটা কিন্তু অত্যন্ত বড় একটি এক্সামিনেশন, প্রচুর ক্যান্ডিডেট এখানে পরীক্ষা দিয়ে থাকে, যেহেতু এটি একটি মাধ্যমিক লেভেলের পরীক্ষা। দ্য ওয়েস্ট বেঙ্গল এখানে রয়েছে পাবলিক সার্ভিস কমিশন এই পরীক্ষাটা নিতে চলেছে। এখানে কি কি পোস্টের জন্য আবেদন করতে পারবেন দেখুন, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট রয়েছে, লোয়ার ডিভিশন ক্লার্ক, যেটা পোস্ট টু সিমিলার দ্যাট লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট অফ লোয়ার ডিভিশন ক্লার্ক ইন দ্য সেক্রেটারিয়েট, অর্থাৎ যে কোনো অফিস বা দপ্তরের সেক্রেটারিয়েটের আন্ডারে আপনাদের লোয়ার ডিভিশন ক্লার্ক বা লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ এলডিসি যেটাকে বলা হয়, সেটা কিন্তু সিমিলার পোস্ট হয়ে থাকে। সেক্রেটারিয়েট বা ডিরেক্টরেটস, ডিস্ট্রিক্ট অফিসেস, অর্থাৎ বিভিন্ন যে সেক্রেটারিয়েট পোস্ট থাকে তার আন্ডারে ডিরেক্টরেটস বা ডিস্ট্রিক্ট অফিসের আন্ডারে এগুলো হয়ে থাকে, রিজনাল অফিসের আন্ডারে হয়ে থাকে, ইনক্লুডিং কলকাতা বা বিভিন্ন যে ডিস্ট্রিক্ট অফিস বা রিজনাল অফিসে এই পোস্টিং আপনারা পেয়ে থাকেন কলকাতার পাশাপাশি, এবং রুল মেকিং পাওয়ার অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এবার আপনাদের বলি, এখানে একাধিক দপ্তর থাকে, ডিটেল অবশ্যই আপনাদের বলবো। প্রথমত হেলথ ডিপার্টমেন্ট থাকে, হেলথ ডিপার্টমেন্টের লোয়ার ডিভিশন ক্লার্ক থাকে। বিভিন্ন যে হসপিটালগুলো থাকে সেখানে লোয়ার ডিভিশন ক্লার্ক বা বিভিন্ন দপ্তর রয়েছে। স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট রয়েছে, এর সাথে সাথে রয়েছে ল্যান্ড অ্যান্ড রেভিনিউ ডিপার্টমেন্ট রয়েছে, বিডিও অফিস রয়েছে, ঠিক আছে। আমারই বেশ কিছু বন্ধু বান্ধব রয়েছে যারা হেলথ ডিপার্টমেন্ট, তারপরে ইভেন নবান্ন থেকে শুরু করে বিকাশ ভবনের স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, এই প্রত্যেকটা ডিপার্টমেন্টে তারা আর কি চাকরিরত অবস্থাতে রয়েছে। তো এই ডিপার্টমেন্টগুলোতে এলডিসি নেওয়া হয়। তো এই ক্লার্কশিপ পরীক্ষার মাধ্যমে সেটা কিন্তু ফুলফিল করা হয়ে থাকে। দেখুন, দ্য এক্সামিনেশন, এই এক্সামিনেশনটা দুটো ভাগে হয়। একটা হচ্ছে পার্ট 1, যেটা প্রিলিমস পরীক্ষা বলা হয়ে থাকে, অবজেক্টিভ টাইপের পরীক্ষা হয়। 2 হচ্ছে কনভেনশনাল টাইপ, যেখানে রিটেন পরীক্ষা হয়ে থাকে। এই যে পার্ট 1 অর্থাৎ অবজেক্টিভ বা প্রিলিমস পরীক্ষাতে পাস করলে আপনি কিন্তু এই মেন্স পরীক্ষা বা পার্ট 2 এর যে পরীক্ষাটা, সেই পরীক্ষাতে কিন্তু চান্স পেয়ে যাবেন। এবং এখানে আপনার কিন্তু কম্পিউটারের উপরে নলেজ থাকতে হবে এবং আপনাকে টাইপ করতে কিন্তু জানতে হবে। তো যারা যারা টাইপ করছে না তারা অবশ্যই টাইপ করুন। এবং এই পরীক্ষাটা, যেটা প্রিলিমস পরীক্ষা, এটা জুন 2024-এর মধ্যে হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবং উত্তরবঙ্গের 3টে যে জায়গা রয়েছে, 3 হিল সাব ডিভিশন যেটা রয়েছে, দার্জিলিং সদর, তারপরে মিরিক, কার্শিয়াং, এই ক্যান্ডিডেটগুলো কিন্তু দার্জিলিং সেন্টারে আপনাদের পরীক্ষা হবে।
ক্লার্কশিপ এক্সামিনেশন তো আপনারা দেবেন, কিন্তু এর স্কেল অফ পেটা কত হয়ে থাকে? লেভেল 6 পে কমিশন অনুযায়ী আপনারা 22,700 থেকে 58,500 পর্যন্ত কিন্তু স্যালারি পেয়ে যাবেন। বিসাইডস ডিএ, তারপরে এমএ, এইচআরএ এবং অ্যাডমিসেবল অ্যাজ পার রোপা 2019 অনুযায়ী। ভ্যাকান্সি এটা পরবর্তীতে জানানো হবে, কিন্তু অলমোস্ট যেমনটা আমাদের কাছে তথ্য রয়েছে 3K to 4K ভ্যাকান্সি কিন্তু আসতে পারে, যেটা লাস্ট ইয়ারে 7 থেকে 8,000 ভ্যাকান্সি ছিল। এটা অ্যাপ্রক্সিমেট আমি বললাম, পরবর্তীতে ডিটেল জানাবো। তো দেখুন এখানে রিজার্ভেশন কিন্তু থাকে এসসি এসটি, তারপরে ওবিসিদের থাকে, পিডব্লিউডি থাকে, তারপরে ইডব্লিউএস দের জন্য নতুন করে সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। কোয়ালিফিকেশন কি বলা হচ্ছে? মাধ্যমিক আপনাদের পাস করে থাকতে হবে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা যে কোনো বোর্ড থেকে পাস করে থাকলে আপনার হবে। তারপরে রয়েছে এলিমেন্টারি নলেজ, আপনাদের কম্পিউটারের উপরে প্রাথমিক নলেজ আপনাদের থাকতে হবে, এবং এখানে কম্পিউটারে আপনাদের 20 স্পিড কিন্তু পার মিনিট, অর্থাৎ পার মিনিটে 20টা করে ওয়ার্ড কিন্তু আপনাদের এখানে টাইপ করতে জানতে হবে, এবং বাংলাতে আপনাদের এখানে টাইপ করতে জানতে হবে পার মিনিট 10টা করে শব্দ, ঠিক আছে? তো এটা কিন্তু এসেনশিয়াল। এবার দেখুন এখানে আপনাদের বয়স কত থাকতে হবে? বিলো 18 হলে হবে না, 18 থেকে 40 বছরের মধ্যে আপনাদের এখানে কিন্তু বয়স থাকতে হবে 1/1/2023 মধ্যে, ঠিক আছে? 18 বছর আপনার 1/1/2023 মধ্যে হতে হবে, বা 40 বছরের মধ্যে 1/1/2023 মধ্যে কিন্তু থাকতে হবে। বলা হচ্ছে নট আর্লিয়ার দ্যান 2 জানুয়ারি, অর্থাৎ 1983 সালের এখানে বলা হচ্ছে 2 জানুয়ারি অথবা 1 জানুয়ারির আগে কিন্তু এখানে মানে ম্যাক্সিমাম এজ যেটা 40 বছর পর্যন্ত যারা দিতে পারবেন, 1983 সালের 2 জানুয়ারির আগে তাদের বা পরে তাদের আগে তাদের জন্মালে চলবে না, এবং 1 জানুয়ারি 2005-এর আগে জন্মালে কিন্তু চলবে না। ক্লিয়ার? এবং এখানে বয়সটা হিসাবে মাধ্যমিকের ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট অথবা অ্যাডমিট কার্ডই কিন্তু দেখা হবে। আপার এজ লিমিট রিল্যাক্সেশন, অর্থাৎ বয়সের যে ছাড়পত্র সেটা কিভাবে হয়? 5 বছর এসসি এসটিদের জন্য, 3 বছর ওবিসি নন ক্রিমিলিয়ার যারা রয়েছেন তাদের জন্য, এবং এখানে ডিসেবিলিটিস বেঞ্চমার্ক যেমন রয়েছে আপার এজ লিমিট তাদের জন্য 45। নো রিল্যাক্সেশন ইজ অ্যাপ্লিকেবল টু এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট আদার স্টেট, অর্থাৎ অন্য কোনো স্টেটের ওবিসি এসসি এসটি ক্যান্ডিডেটদের কিন্তু এখানে কোনো রকম ভাবে রিল্যাক্সেশন পাবে না। তারপরে আপার এজ লিমিট ইজ অলসো রিল্যাক্সেবল ফর এক্স সার্ভিসম্যান হিসেবে যারা রয়েছেন তাদেরও কিন্তু 6 মাসের একটা আপনাদের এখানে থাকবে এজ রিল্যাক্সেশন। তো প্রভিশন রিগার্ডিং পিডব্লিউডি ক্যান্ডিডেটদের এখানে প্রভিশন বা কিছু ছাড় রয়েছে। তারপরে দেখুন মোড অফ অ্যাপ্লিকেশন, অনলাইনেই এই অ্যাপ্লিকেশনটা পুরোপুরি হতে চলেছে। এখানে আদার রিকোয়ারমেন্ট যেটা রয়েছে, আপনাকে অবশ্যই ইন্ডিয়ার নাগরিক হতে হবে, সাচ ন্যাশনাল ডিক্লেয়ার্ড এলিজিবল বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্বারা আপনাদের এখানে যে যোগ্যতা সেটা কিন্তু থাকতে হবে। দেখুন এখানে আপনাকে বলা হচ্ছে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, আপনাকে কিন্তু বাংলা পড়তে এবং লিখতে জানতে হবে। যারা নেপালি রয়েছেন তাদেরকে বাংলা লিখতে পড়তে না জানলেও চলবে, বাট যারা বাঙালি বা অন্যান্য জায়গা থেকে আসবেন তাদের কিন্তু এখানে বাংলা পড়তে এবং লিখতে অবশ্যই আপনাদেরকে জানতেই হবে, ঠিক আছে? বাংলার উপরে নলেজ আপনাদের থাকতে হবে, এবং ফি এখানে 110 টাকা যে এখানে চার্জ আপনাদের লাগবে, মোটামুটি নেট ব্যাংকিং করুন বা যাই করুন তার সাথে এক্সট্রা চার্জেস কিন্তু রয়েছে। এবার দেখুন পার্টিকুলার সার্টিফিকেট রিকোয়ার্ড, অর্থাৎ এসসি এসটি ইডব্লিউএস এই সমস্ত যারা দিয়ে অ্যাপ্লাই করবেন তাদের প্রত্যেকটা সার্টিফিকেট লাগবে। দেখুন এখানে কম্পিটেন্ট অথরিটি এখানে বলে দেওয়া হয়েছে যে কি ভাবে আপনাদের কোন কোন দপ্তরের সার্টিফিকেট কিন্তু লাগবে। এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে বলা হয়েছে, ইডব্লিউএস ক্যাটাগরি যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বলা হয়েছে। এবার দেখুন কি লাগবে ডকুমেন্টস। প্রথমত মাধ্যমিক অথবা ইকুইভ্যালেন্ট সার্টিফিকেটের যে ফটোগ্রাফ, পাসপোর্ট যদি থাকে তাহলে দিতে হবে, প্যান কার্ড অথবা ভোটার কার্ড, এই প্রত্যেকটা জায়গা কিন্তু যেটা রয়েছে এর মধ্যে যে কোনো একটা কিন্তু আপনাদের কিন্তু নিয়ে আসলে কিন্তু চলবে। ক্লিয়ার? পাবলিক সার্ভিস কমিশনের যে এক্সামিনেশন হবে সেই জায়গাতে। এবার দেখুন পেনাল্টি, আপনাদের যদি ভুলভাল কোনো ইনফরমেশন দেন 10% ফুল মার্কস কিন্তু টোটাল যে সমস্ত ক্যান্ডিডেটরা পেয়েছেন তাদের পেনাল্টি আপনারা পাবেন। ক্লিয়ার? তারপর দেখুন টাই ব্রেকিং যে প্রেফারেন্স গুলো থাকে বা প্রিন্সিপাল প্রেফারেন্স কারা পাবেন? যারা হায়ার মার্কস পাবেন, হায়ার এগ্রিগেট মার্কস পাবেন তারা, ঠিক আছে? এইভাবে পুরো প্রসেস হতে চলেছে, এগুলো নিয়ে পরবর্তী ক্ষেত্রে আলোচনা করা যাবে ডিটেল। ডিডাকশন অফ মার্কস, অর্থাৎ আপনাদের কিন্তু একটা করে প্রত্যেকটা ভুল উত্তরে 0.25 মার্কস কিন্তু কাটা যাবে, যেটাকে নেগেটিভ মার্কিং বলা হয়। ল্যাঙ্গুয়েজটা কিভাবে, মোটামুটি কোন ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দেওয়া যাবে? আপনি বাংলা অথবা ইংরেজিতে পরীক্ষা দিতে পারবেন। যে পরীক্ষা আপনি যদি একটা পেপার বাংলাতে দেন বা ইংরেজির যে পেপার বাদ দিয়ে যদি কোনো পেপার আপনি বাংলাতে দেন, তো আপনাকে সব পেপারগুলোই কিন্তু বাংলাতে পরীক্ষা দিতে হবে। মোড অফ
ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। এবার আপনাদের এখানে যে পাসিং মার্কস বা কোয়ালিফাইং মার্কস, যেটা প্রিলিমসের কোয়ালিফাইং মার্কস, তারপরে পার্ট 2-তে যেতে পারবেন, তার একটা রয়েছে দেখুন, ইউআরদের 40% মার্কস পেলে যাওয়া যাবে, ইডব্লিউএসদের রয়েছে 40%। তো এইভাবে পুরো অন্যান্যদের জন্য যেমন যা রয়েছে এখানে কিন্তু আপনারা বলা রয়েছে, তবেই আপনারা যেতে পারবেন সেকেন্ড রাউন্ডে। তো এখানে একাধিক যে সেন্টার সেগুলো রয়েছে কলকাতা, বারুইপুর, ডায়মন্ড হারবার, ব্যারাকপুর, বারাসাত, সিনচুরা, বর্ধমান, দুর্গাপুর, প্রচুর প্রচুর জায়গা কিন্তু রয়েছে। আপনি আপনার যে প্রেফারেন্স সেটা আপনাকে কিন্তু চুজ করতে হচ্ছে। তো এখানে কশান যেমন যা এগুলো রয়েছে এগুলো একটু আপনাদেরকে পড়ে নিতে হবে। এবং ফাইনাল মেরিট লিস্ট যেটা বলা হয়েছে কিভাবে রেজাল্ট দেওয়া হবে, উইল বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ দ্য টোটাল মার্কস অবটেন্ড টু পার্টস, পার্ট 1 এবং পার্ট 2-তে যে মার্কস আপনি পেয়েছেন তার উপরে ভিত্তি করে আপনার যে কম্পিউটার নলেজের উপর ভিত্তি করে আপনার পুরো যে জিনিস সেটা কিন্তু এখানে হতে চলেছে। এবং এখানে ক্যান্ডিডেট পোস্টিং এর জন্য যে ব্যাপার রয়েছে, কোন কোন জায়গাতে পোস্টিং হতে পারে, সেক্রেটারিয়েট, ডিপার্টমেন্ট, ডিরেক্টরেটস অ্যান্ড রিজনাল অফিস যেগুলো রয়েছে ডিস্ট্রিক্ট লেভেলের সেই জায়গাগুলোতে, ঠিক আছে। তো এই যে মেরিট অনুযায়ী বা মার্কস অনুযায়ী আপনার কিন্তু এটা হবে। এবং ফিলিং অফ অপশন ইজ ম্যান্ডেটরি, অর্থাৎ এই বা ম্যান্ডেটরিলি এই অপশনসগুলো আপনাকে ফিল আপ কিন্তু করতে হবে। এবং কমিশন উইল রেকমেন্ড ক্যান্ডিডেট, অর্থাৎ কমিশন এই যে নন জয়নিং যে ভ্যাকেন্সিগুলো থাকবে সেখানে ক্যান্ডিডেটগুলোকে রেকমেন্ডেশন দেবে। মেডিকেল এক্সামিনেশন অ্যান্ড ভেরিফিকেশন অফ এখানে রয়েছে অ্যান্টিসিডেন্ট এবং বাই দ্য অ্যাপয়েন্টিং অথরিটি। তো এর পরবর্তীতে এই যে জিনিস এগুলো হবে মেডিকেল টেস্ট বা এই জিনিসগুলো, তো ক্যানভাসিং যেগুলো রয়েছে এই জিনিসগুলো নিয়ে পরবর্তী ক্ষেত্রে আমরা ডিসকাস করব। ডিসপ্লে অফ মডেল অফ অ্যান্সার, তো কমিশনের পক্ষ থেকে বা এখানে পাবলিক সার্ভিস কমিশন এখানে কিন্তু আপনাদের একটা মডেল কোশ্চেনের অ্যান্সার দিয়ে দেবে। ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 8/12/2023 থেকে 29/12/2023 পর্যন্ত ফর্ম ফিল আপের লাস্ট ডেট। অনলাইনে ফর্ম ফিল আপের যে ফিজ সেটা পেমেন্টের লাস্ট ডেট হচ্ছে 29 তারিখ পর্যন্ত, বিকাল 3টে পর্যন্ত ডিসেম্বরের। এবং ক্লোজিং ডেট অফ সাবমিশন অফ ফিজ থ্রু অফলাইন মোডে ফিজ যেটা সাবমিশন সেটা 30 তারিখ পর্যন্ত শেষ কিন্তু হয়ে যাবে। এবং এখানে কোনো রকম ভাবে আপনাদের এই যে হেল্প ডেস্ক রয়েছে আপনারা এখানে যোগাযোগ করতে পারছেন। এর পরবর্তীতে ফিজিক্যাল ফিটনেস যে সার্টিফিকেট বা এই যে জিনিস এগুলো কিন্তু রয়েছে। এবার দেখুন এখানে আপনাদের স্কিম অফ কোশ্চেন, অর্থাৎ স্কিম এবং সিলেবাস যেটা রয়েছে, প্রথমত পার্ট ওয়ান পরীক্ষা আপনাদের হবে 100 মার্কসের, 100 মার্ক 1 নাম্বার করে এমসিকিউ প্যাটার্নের কোশ্চেন আপনাদের থাকবে। ইংলিশ থেকে 30 মার্কস, এখানে জেনারেল স্টাডিজ থেকে 40 মার্কস, অ্যারিথমেটিক থেকে 30 মার্কস, ঠিক আছে। 1 ঘন্টা 30 মিনিট টোটাল আপনি কিন্তু পরীক্ষা এখানে আপনাকে দিতে হবে। তার পরবর্তীতে এই প্রত্যেকটা যেটা রয়েছে গ্রুপ বিতে, এখানে গ্রুপ এ ইংলিশ, তারপরে গ্রুপ যে বি রয়েছে ইংলিশ, বাংলা, উর্দু, সাঁওতালি, এখানে 50 মার্কস করে ক্যারি করবে প্রত্যেকটা এ এবং গ্রুপ বি এর যে সাবজেক্টগুলো রয়েছে। এবং এখানে আপনাদের পার্ট 2 এক্সামিনেশনটা হবে 1 ঘন্টার, এবং এখানে টোটালটা ডেসক্রিপটিভ লেভেলের কোশ্চেন আপনাদের হতে চলেছে। এবং এলিমেন্টারি লেভেলের যে কম্পিউটার নলেজ সেটা আপনাদের কিন্তু থাকতে হবে। দেখুন এখানে সিলেবাস রয়েছে, এই সিলেবাসগুলো নিয়ে পরবর্তী ক্ষেত্রে আপনাদের সাথে ডিটেল ডিসকাশন করব। তো চলুন এরপর আপনারা যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। প্রত্যেকে ফর্ম ফিল আপটা করবেন। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।